আমি তিয়াশা, অ্যাস্ট্রোদিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন যে নিজেদের জন্মবার থেকে নিজেদের ভাগ্য বোঝা যায়, ভাগ্যফল জানা যায়? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনাদের জন্মবার থেকে আজকে আমি বলবো আপনাদের ভাগ্যফল। আজকে বলবো আপনাদের যাদের জন্ম সোমবার অর্থাৎ মন্ডে। সোমবারে আপনাদের যাদের জন্ম, আপনাদের উপর চন্দ্রের প্রভাব লক্ষ্য করা যায়। আপনারা চন্দ্র দ্বারা প্রভাবিত এবং চালিত হন। চন্দ্রের জন্য আপনারা অত্যন্ত কল্পনাপ্রিয় মানুষ হয়ে থাকেন। কল্পনা, ভাবনা, চিন্তা, নতুন কিছু ইমাজিনেশন করাটাই হচ্ছে নেচার, পার্সোনালিটিও বলা চলে। সোমবারের জাতক জাতিকারা অত্যন্ত কেয়ারিং, নার্চারিং হন। অর্থাৎ একটি মায়ের মধ্যে যে গুণগুলো লক্ষ্য করা যায় তার সন্তানের প্রতি, তার সন্তানকে সে যেরকমভাবে ভালোবাসে, যত্ন করে, ভালো রাখে, সবসময় তার ভালো, তার কি মন্দ সেগুলি চিন্তা করে, এরাও কিন্তু ঠিক তেমনই হয়। যাদেরকে এরা নিজেদের মন থেকে ভালোবাসছে তাদের জন্য নিজেদের সবটুকু দিতে, উজাড় করে দিতে এরা সব সময় চেষ্টা করে এবং তাই করেও থাকে। এরা ভ্রমণ প্রিয় মানুষ হয়। এক জায়গায় বেশিক্ষণ থাকতে, স্টে করতে এরা পছন্দ করে না। এরা চায় ঘুরবো, আনন্দ করব, মজা করব। এরা কাজ করতেও খুব ভালোবাসে, কারণ এরা এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলে বোর ফিল করে, এদের ভালো লাগে না। সেই এনভায়রনমেন্টটা, সেই পরিবেশটা কিন্তু এদের পছন্দ নয়। কাজের মধ্যেই এরা নিজেদের আনন্দটা খুঁজে পায়। জীবনের আনন্দ হচ্ছে এদের কাজের মধ্যে, তাড়াতাড়ি চলার মধ্যে। নিজেরা যেমন অলস হয় না, ঠিক তেমনই কারোর অলসতাও এরা পছন্দ করে না। কেউ যদি এদের পাশে বসে কাজ না করে, একভাবে বসে থাকে, এরা কিন্তু নিজেরা সেখানে ইরিটেটেড ফিল করে, কারণ নিজেরা এরা এক জায়গায় বসতে ভালোবাসে না। এরা খুব রোম্যান্টিক হয়। যারা এই সোমবার জন্মগ্রহণ করেন আপনারা নিজেরাও জানেন যে আপনারা কতটা রোম্যান্টিক হন। নিজের পছন্দের মানুষ, সেটা লাইফ পার্টনার হোক বা জীবন সঙ্গী, যেই হোক না কেন, তাদেরকে কিভাবে ভালো রাখতে হয়, তাদেরকে কতটা ভালোবাসতে হয় এবং কিভাবে তাদেরকে ভালোবাসতে হয় সেটাও কিন্তু আপনারা খুব ভালো মতন জানেন। ছোট ছোট জিনিসের মাধ্যমে, ছোট ছোট কথা, ছোট ছোট জিনিস দিয়ে একটি মানুষকে কিভাবে খুশি করতে হয় আপনারা খুব ভালো করে জানেন। আর এটাই আপনাদের ইউনিক করে। প্রথমেই বলেছি আপনারা কল্পনা প্রিয় হন। কল্পনা প্রিয় মানে যারা কল্পনা করতে ভালোবাসে, ইম্যাজিন করতে ভালোবাসে। এর আরেকটা দিক হলো ভাবুক প্রকৃতি, মানে ভাবনা, চিন্তা ইত্যাদি করতেও আপনারা খুব ভালো পারেন। সব সময় এটা নয় যে আপনারা কল্পনা জগতে থাকেন, ইমাজিনেশন ওয়ার্ল্ডের মাধ্যমে শুধু এমন এমন জিনিস ভাবছেন, কল্পনা করছেন যেটা হয়তো বাস্তবে কোনোদিন করা সম্ভব নয়। সামাজিক মানুষ হন, অর্থাৎ আপনারা সোশ্যাল হন, মানুষের সাথে কথা বলতে পছন্দ করেন, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পছন্দ করেন। এবং এই কারণেই কি হয়, যেখানে থাকেন সেই আশপাশের পরিবেশকে নিজের মতন করে আপনারা দেখেন, ভাবেন এবং তাদেরও খুব প্রিয় ব্যক্তি হয়ে ওঠে। মানুষকে সাহায্য করা এটাও আপনাদের একটা নেচার, বা বলতে পারি এটা আপনাদের খুব ভালো গুণ। সবসময় চেষ্টা করেন কি করে মানুষকে সাহায্য করা যায় এবং কিভাবে তাকে হেল্প করা যায়। টাকার মাধ্যমে হোক বা সেটা নিজে খেটে হোক, যেভাবেই হোক না কেন আপনারা চেষ্টা করেন মানুষকে সাহায্য করতে। আর এটাও আরেকটা কারণ যে কারণে মানুষ আপনাদের খুব ভালোবাসে, আপনাদের উপর তাদের ভরসা দেখায়। খুব আদর্শবাদী ব্যক্তি হয় এবং নিজেদের আদর্শে চলতে পছন্দ করে। এরা স্পষ্ট বক্তা হয়, যেটা ঠিক, যেটা সত্যি এরা সবসময় সেই কথাটি বলে। কখনো মিথ্যের আশ্রয় এরা নেয় না এবং সেটা পছন্দও করে না। নিজেদের প্রিয় মানুষগুলিকে, অর্থাৎ নিজেদের পরিবারের মানুষগুলি হোক বা বন্ধু বান্ধব হোক, জীবন সঙ্গী হোক, সবাইকে সবসময় আগলে রাখে যাতে তাদেরকে কেউ কোনো আঘাত না করতে পারে, যাতে তাদেরকে কেউ কোনো না ক্ষতি করতে পারে। আপনারা যারা এই সোমবার জন্মগ্রহণ করেছেন, কি কি পেশা আপনাদের জন্য সব থেকে ভালো এবং আপনারা এখানে সাকসেসফুল হবেন? আপনারা যেহেতু কল্পনাপ্রিয় মানুষ হন, কল্পনা করতে ভালোবাসেন, এর আরেকটা দিক হলো আপনারা ভাবতে ভালোবাসেন, চিন্তা করতে ভালোবাসেন। এই ক্যাপাবিলিটিটাও আপনাদের মধ্যে আছে যে কোনো কিছু জিনিসকে, নতুন জিনিস দেখলেই সেই সম্বন্ধে ভাববা, সেই সম্বন্ধে চিন্তা করা এবং তার ব্যাপারে যতটা পারা যায় ততটা তথ্য জোগাড় করা, জ্ঞান
জোগাড় করা। এবং এই কারণে কি হয়, আপনারা অনেক সময় গবেষক হতে পারেন। গবেষণা করতে গেলে যে যে গুণগুলো দরকার, যেমন আমি বললাম ভাবনা, চিন্তা, তথ্য জোগাড় করা, নতুন নতুন জ্ঞান অর্জন করা, সেই জিনিসগুলি আপনারা করে থাকেন এবং সেই জন্য আপনারা কিন্তু গবেষক হিসেবে নাম করতে পারবেন, খ্যাতি অর্জন করতে পারবেন। নিজেদের কল্পনাকে লেখার মাধ্যমে সবার সামনে ফুটিয়ে তুলতে হয়, সবার সামনে তুলে ধরতে হয়, আপনারা খুব ভালো জানেন। সেই কারণে আপনারা খুব ভালো কবি হতে পারবেন, লেখক লেখিকা হতে পারবেন। ইনফ্যাক্ট আপনারা যদি কোনো রিপোর্টার হতে চান সেটাও কিন্তু আপনারা হতে পারবেন। প্রথম কারণ, আপনারা খুব ভালো কথা বলতে পারেন, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন। এবং সেকেন্ড যেটা আমি বললাম সেটা হচ্ছে আপনারা খুব ভালো লিখতে পারেন। আর আপনারা শিল্পী হিসেবেও কিন্তু সাকসেসফুল হবেন, খ্যাতি অর্জন করতে পারবেন। যেমন খুব ভালো আপনারা গায়ক গায়িকা বা নায়ক নায়িকাও হতে পারবেন। এই ইন্ডাস্ট্রিগুলো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়েও কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন। আপনাদের অর্থভাগ্য ভালো হয়, এমন কোনো সমস্যা দেখা যায় না আপনাদের যেখান থেকে আপনাদের লস হচ্ছে। কিন্তু আমি বলবো যে টাকাটা আয় করছেন এবং যে টাকাটা ব্যয় করছেন তার মধ্যে কিন্তু ব্যালেন্স রেখে চলুন। না হলে কি হয়, অনেক সময় ডাউনফল দেখা যেতে পারে। যেমন ধরুন একটা সময় আসতেই পারে যে হাতে কোনো আপনাদের টাকা রইল না, তখন আপনাদের সমস্যা দেখা দিতে পারে। যে রোগগুলো থেকে নিজেরা একটু সাবধানে থাকবেন সেগুলো হলো ঠান্ডা জনিত রোগ, যেমন ধরুন জ্বর, সর্দি, কাশি ইত্যাদি। কারণ এই জিনিসগুলো আপনাদের মধ্যে বেশি দেখা দিতে পারে। তার সাথে সাথে লাংস মানে ফুসফুসের সমস্যাও কিন্তু আপনাদের হতে পারে। তাই জন্য বলবো একটু কেয়ারফুল থাকবেন, চেক আপের মধ্যে থাকবেন। আর আপনাদেরকে প্রথমেই বলেছি আপনারা খুব চঞ্চল হন, আপনাদের মাথার মধ্যে তাই সবসময় কিছু না কিছু চিন্তা ঘোরে। আপনাদের মাইন্ড কিন্তু কখনোই ফ্রি থাকে না, হয় কিছু না কিছু ভালো কথা ভাবছেন বা খারাপ কথা ভাবছেন। এই কারণে কি হয়, অনেক সময় বেশি ভাবনার কারণে আপনাদের নার্ভের উপরেও জোর পড়তে পারে, সেই কারণে নার্ভ রিলেটেড ইস্যু হতে পারে। তাই বলবো ভাবনা বা চিন্তা বা দুশ্চিন্তা যেটাকে আমরা বলি মেনলি, সেটাকে একটু কমান। আর এটা কমানোর জন্য সব থেকে ভালো যেটা আমাদের কাছে সলিউশন সেটা হলো ডেলি যদি অন্তত 5 থেকে 10 মিনিট আপনারা মেডিটেশন করেন। মেডিটেশন করলে দেখবেন আপনারা নিজেরাও ভালো থাকবেন, আপনাদের মনও স্থির থাকবে। আর যদি মন আপনাদের স্থির থাকে তাহলে আপনারা সব কাজ, যে কোনো কাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন এবং জীবনে উন্নতি লাভ করতে পারবেন। আশা করি আমার আজকের এপিসোডটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন। যদি নতুন কোনো ইনফরমেশন দরকার হয় বা কোনো প্রবলেম মনে হয় যে কিছু বুঝতে পারছেন না বা কিছু জানার যদি আপনাদের দরকার হয়, অবশ্যই সেটা কমেন্ট করে আমাদের জানান। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।